আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ, বড় বিপদে আছি। ওস্তাদ আপনি কুটি? 2 দিন হলো না খাওয়া, শরীর আর চলিচ্ছে না, মনে হয় না এই যাত্রায় আর বাঁচমু। তোরা কেটে কুটি আসু, তাড়াতাড়ি এটি আয়। কাপুরুষের বাচ্চা, নিজের পরিচয় দে, তোরা কারা? এত চিল্লাচিল্লি করিস না তো, 2 দিন হলো খাবার দেই না, তাও কোনো গলার আওয়াজ কমেনি। তোগরে কি মরার ভয় নাই নাকি রে? আমি কিন্তু কোবা শামসুর ছোট ভাই, খালি যদি কাওয়ার কানেও খবর পাই তাহলে কিন্তু অন্টুর মধ্যে খালাস করে দিবি। এত তেজ দেখায় লাভ নাই, যে গরম দেখাচ্ছ মনে হয় না এর থেকে জীবন নিয়ে ফিরবে পারবো। এটা পলিটিক্যাল মামলা, উপর থেকে নির্দেশ আসলেই তো খায়া দেবো। আমার দোষ কি সেটাই তো বুঝলাম না। এত বোঝাবুঝির কিছু নাই, টাকার বিনিময়ে আমরা লোক তুলে আনি, এটাই আমাদের কাজ। ওরা যা টাকা দিছে তার থেকে ডবল দেবো, আমাকে এর থেকে ছেড়ে দে। লোভ দেখায় কাম হবি না, আমরা আদর্শের সাথে বেইমানি করি না। বড় ভাইয়ের নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে, তাই যেভাবে নির্দেশ দিবি সেইভাবে কাজ কর্ম। তোর কাছে খালি একটাই রিকোয়েস্ট, এই বড় ভাইটা কেটে, তার নাম ক। নাম তো কওয়া যাবি না, তবে এইটুকু জেনে রাখ, তোকে একটা পলিটিক্যাল কারণে নিয়ে আসা হচ্ছে। বহুত বড় বড় মাথা এটি জড়িত আছে, তোর চিল্লা করে এটি কাম হবি না। চিল্লা চিল্লি করার চাইতে এর সাথে মিল দিয়ে দেখি কোনো কথা বের করা যায় নাকি। ভাই 2 দিন হলো আমাকে কিছু খাবার দেননি, আমার অবস্থা তো সেই খারাপ। আর এই যে মুখটা বেঁধে ধুছেন, আমি তো ঠিকভাবে নিঃশ্বাসও নিবার পারিচ্ছি না। আর কখন দিন হচ্ছে রাত হচ্ছে কিছুই তো বুঝবার পারিচ্ছি না, আমি এখন কোনটি আছি? দয়া করে আমার মুখটা খুলে দেন আর আমাকে কিছু খাবার দেন। আমার এই রুমে ঢোকাই নিষেধ, খাবার দেওয়ার মুখ খুলে দেওয়া তো দূরের কথা, খালি তোর চিল্লির কারণেই রুমে ঢোকা লাগছে। আমার পরিস্থিতি খুব খারাপ, হয় আমাকে মেরে ফেলে দাও, না হয় আমাকে এর থেকে ছেড়ে দাও। নাটক বাদ দে, উপর থেকে নির্দেশ আসা না পর্যন্ত তো কিছুই করতে পারবো না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, আন্ডারওয়ার্ল্ডের ডন ক্যাম্পাস চলে যাচ্ছে, এতে দাঁড়া আসুকে বসে। আচ্ছা ভাই বসতেছি। এই বান্দির পো, তোক না কষিয়ে বাইর থেকে চলে যাবে আর তুই এখনো যাসনি কৃষক। দেখ আতিক, তোক কিন্তু আগেই কষি, ওই জমির বৈধ মালিক হাসিব, জালিয়াতি করে তুই ওই জমি নিতে পারবো না। তাই ভালোই ভালোই করছি, জায়গাটা ছেড়ে দিলে তোর জন্যই মঙ্গল হবে। বাপ দাদার আমল থেকে ওই বাড়িতে বসবাস করি, তাহলে জাল দলিল হলো কেমনে? হাসিব তো 2 নাম্বার দলিল করে আমার এই জমি লিবার চাচ্ছে, দেশত কি ন্যায় অন্যায় উঠে গেছে নাকি? এত কথা শুনবে চাচ্ছি না, কালকে দিনের মধ্যে তুই জায়গা খালি করে দিয়ে চলে যাবো, এটাই আমার লাস্ট কথা। না হলে কিন্তু ছেলে পেলে বেড়ে দিব, আতালে পাতালে পিটান শুরু করবি, তখন সিরা দৌড় মারবো। ভালো কথার লোক তো তুই না, বহুতবার ওয়ার্নিং দিছি কিন্তু শুনিসনি। এবার আর সুযোগ নাই, ছেড়ে না দিলে কোপান খাওয়ার জন্য রেডি থাকিস। তারপর শিপন কি মনে করে, তোরা তো এই শোভানে ভুলেই গেছো। ভুলে গেলে কি আর এইদিকে আসি ভাই, পুলিশের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে গেছি, বাইরে বেরিয়ে হবার পাচ্ছি না। এই টিকটিকির বাচ্চারা বড়ই ডিস্টার্ব। গতকাল আমার একটা স্যাংরাকো ধরছে, সামান্য 10-12টা ইয়াবা পাওয়া গেছে, তাই নজরুল দ্বারা কক ধরে নিয়ে গেছে। কিরে, খাওয়ার জিনিস পকেটে নিয়ে ঘুরবি না, ওই কি বেচিচ্ছে? বান্দির বাচ্চার উপর তো মাইন্ড খেয়ে গেছি। আপনি হলেন গুরু মানুষ, তার উপর দেখতেছি মহা অত্যাচার, এগুলো তো মেনে নেওয়ার মতো না। তে ভাই আপনার কাছে যে জন্য আসছিলাম, জিগে তোলার এক লোকের কাছ থেকে 2 কোটি টাকা পাবো, সেটা তো তুলবার পাচ্ছি না। টিকাটা লিগেল, পুরোটা তুলবার পারলে 50% আপনার। তাই নাকি? এল্লা কাম তো লেন্দি মার্কা, ওল্লা বাটপার লোকের কাছ থেকে টাকা তোলা যায় না। কঠিন দেখেই তো আপনার শরণাপন্ন হচ্ছি, আর 50% দিবের চাচ্ছি। লোকটা বড় ব্যবসায়ী, তুলে নিয়ে এসে ভয়ভীতি দেখালে হ্যান্ড ক্যাশ টাকা পাওয়া যাবে। শালার সাথে তো ফোনে কথা বলছি, খালি তেরিবেরি করে আর প্রশাসনের ভয় দেখায়, তাছাড়া তো আমি নিজেই তুলে পেলামনি। লোকটার বাড়ি আপনার এরিয়াতে, তাই ভাবলাম বিচ্ছু ভাইক দিয়ে কামটা করে নেই। কাম শেষে আমাকে যদি কিছু দেন তো দিয়েন, না হলে আপনি খায়েন, তাও লোকটার উপকার করে দেন। আচ্ছা দেখতেছি কি করা যায়। বস কি করা লাগবি কন? কি রে, একেবারে কাম্বা নিরুদ্দেশ হয়ে গেছো, 1 সপ্তাহ হয়ে গেল, এর মধ্যে কাম্বা কোনো খোঁজ খবরই নাই। একটা মুরগি খাঁচায় বন্দি করে রাখছি ভাই, তাই একটু ব্যস্ত আছি। তা হঠাৎ করে শান্তর খোঁজ, কোনো কাজ কাম আছে নাকি? কাজ আছে দেখেই তো তোকে স্মরণ করলাম, তাড়াতাড়ি আমার আস্তানার চলে আয়। আচ্ছা আসতেছি, আপনার এর মধ্যেই আছি, সময় মতোই ফোন দিছেন। শামসু আমাদের এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে নিষেধ করছে।
এদিকে আমাদের কাজ তো মোটামুটি ক্লিয়ার নাকি হাবিব ভাই? যেভাবে কার্যক্রম চলেছে ইনশাল্লাহ রবিবারের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। খোঁজ পাওয়া গেলে তো অবশ্যই জানালো নি কি যে হচ্ছে, ঢাকার খবর কি এটি থেকে পাওয়া যায়? তবে শামসু যেহেতু চিন্তা ভাবনা করবেন নিষেধ করছে, উনি একটা ব্যবস্থা করবেই নি। আর গতকালকে হাসপাতালে মিস্ত্রি লাগছিল, খোঁজ নিছিলেন? রঙের কাজ শুরু হয়ে গেছে, থায়ের মিস্ত্রি নাজমুল সাহেব এখনো আসেনি। এটা কোনো কথা হলো? না আসলে মিস্ত্রি চেঞ্জ করে দেন। দেখি আজকে আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা কমুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে ডন, তো তার সাথে দেখা করছিল? দেখা করে আসলাম, তাই তো খুব হতাশ, জামিন হওয়ার পরও বাইরে হতে পারছে না। এত হতাশ হলে হবি বে, জামিন যখন হয়েছে বেরো হবিনি। হাইকোর্ট থেকে কাগজ আসতে আনা সময় লাগে, তার জন্য তো অপেক্ষা করা লাগবে। সেটা তুমি আমি বুঝেছি, তো তাকে আর বুঝেছে জেলের একদিন 1 মাসের সমান। ভাই একবার ঠিক কথা করছেন, কাগজপাতি আনার কোনো লাইন ঘাট আছে? পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নাই, খালি আনা তাড়াতাড়ি করবে চাইলে মাল খসান লাগবে। আর যদি 2-1 দিন ওয়েট করবে চাস তাহলে এমনি বের হয়ে যাবি, এখন বিবেচনা তো করে। পাতলা ঘাতের লোক তো ধৈর্য কম, দেখেন তো ভাই কোনো লাইন ঘাট পাওয়া যায় নাকি, টেকা লাগলে দমুনি। যে অকাম করছিল না পাতলা একবারে পিছন দিয়ে বের হয়ে গেল নি, খালি শামসু সহানুভূতি দেখালো দেখে অল্প দিনেই জামিন পেল। আপনারা ছাড়ার কেডো আছে ভাই, দেখা করবে গেলে খালি আপনি গেলে শামসু ভাইয়ের প্রশংসা করে। কালকে তো আরো করছে, এই সময় বাইরে থাকলে শামসু ভাইয়ের পিছনে পিছনে থাকলে এমনি। বুঝছি, তো তা এখন আগের থেকে মেলা ভালো হয়ে গেছে। তা বিষমৌরির সাথে দেখা করছিল? দেখা করছিলাম, তাই তো আমাকে পাত্তাই দেয় না, খালি কয় টেকা লাগবে। দাঁড়া ফোন দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে রে বিশু, তো তার কাগজপত্রের খবর কি? ওটা তো পোস্ট অফিস আসার কথা, গতকাল আর আজকে বন্ধ দেখে খোঁজ নিতে পারিনি। আল্লাহর রহমতে কাল পরশু কাগজটা আসলে যাদের কাছ থেকে সিগনেচার করে নিয়ে জেলে দিলেই জামিন হয়ে যাবে। এত তো সময় দেওয়া যাবে না, শর্টকাটে কোনো লাইন আছে নাকি সেটা ক। তাহলে ভাই পিয়নে কিছু টাকা ঘোষ দিলে আজকে কাগজপাতি চেক দেওয়া যাবে। যদি কাগজপাতি আইসা থাকে তাহলে 1010 টাকা খরচ করলে আজকে বিকেলের মধ্যেই তো ভাই বাইর করা যাবে। তুই যা খোঁজ নে কাগজপাতি আসছে নাকি, যদি আসা থাকে আজকেই তো তাকে বের করবো, যা খরচ লাগে লাগবি। আচ্ছা ভাই, তাহলে আমি এখনই পোস্ট অফিসের দিকে গেলাম। আচ্ছা যা, কি হয় না হয় সেটা আমাকে ফোন দিয়ে জানাস। কাগজ যদি আসা থাকে 1010 টাকা খরচ করলে তো তাকে আজকে বের করা যাবে। সেটা তো শুনলামই, এতে আমি কি কোর্ট বিলে যাবো নাকি ভাই? কোর্ট বলে যাবো না তো এটি থেকে কি করবো, তুই গেলে মৌরিয়ানা গুরুত্ব দিবি নি। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। কে রে, কাছে কি টাকা পয়সা আছে? ভাই আছে। আচ্ছা যা তাহলে। তে মাস্টার চলো, পার্টি অফিসে নেতাকর্মী করে আসবে কছি, তো অগরের সাথে দেখা করে হাসপাতালে যামুনি। আচ্ছা চলেন। আপনার জামিনের কথা শুনে যে কিরকম ভালো লাগিচ্ছে ভাই, ভাষায় প্রকাশ করে পাবো না। 200 কোটি টাকার মামলা আছে, ও দেখায় ফেলানেন, আর সামান্য পকেট মারে জামিন হচ্ছে না। বোধহয় আমরা কি কাঁচা খেলোয়াড় নাকি, একবার হেডকোয়ার্টার থেকে জামিন করে নিছি। জনদরদি পার্টির প্রেসিডেন্ট আছে না কোবা শামসু, তাই তো আমাকে এই জামিনটা করালো। সেটাই তো ভাই, কুবা শামসু যে আপনার খাস লোক এটা তো বুঝা পাচ্ছি। তে ভাই আপনার কাছে একটা অনুরোধ, আপনি বাইর হওয়ার পরে আমার না জামিনের ব্যবস্থা করেন, তারপরে আপনি যা করবেন আমি সেটাই শুনবো। তোর বাড়ির থেকে আমার সাথে যোগাযোগ করবে কোচ, বিষয়টা আমি দেখমুনি। শর্ত খালি একটা, এই হাত ছেঁচড়ামো কাম কিন্তু আর করা যাবি না। না না উল্লেখ কর্ম না, আপনি যখন যে অর্ডার করবেন সেটাই কর্ম, তাও আমাকে এই 4 দেয়ালের মধ্যে বাইর করেন। তুই একটা কাম করিস তো, পানি ছাড়লে খেতার কম্বল ধুয়ে দিস তো, গন্ধ হয়ে গেছে। আজকালকের মধ্যে তো চলেই যাবেন, নিতে হলে ধুয়ে আর কি করবেন? উল্লের জন্য তো চুলকানি হয়, তুই ধোবার কাছে তুই ধুবু। কিরে হাসু নাকি, একই জেলখানা থেকে 2-3 দিন পর পর তোর সাথে দেখা হয়, কি করিস? শরীরটা ভালো নাই ভাই, রাত করে খালি জ্বর বয়, ওষুধ যে খামো সেই টেকাও নাই। এমন একটা পরিস্থিতিতে পড়ছি, 1.5 মাস হলে বাড়িতে কোনো খোঁজ খবরই নেয় না। তোর খোঁজ খবর লিবি কা, তুই কি ভালো জাতের লোক? গ্রামের সহজ সরল মানুষ শহরের মধ্যে ঢুকে তার কাছ থেকে তুই পকেট মেরেলিস। সিটার বাট্টারের চাইতে তুই বেশি খারাপ। নাটক করবো না, তোর সোপা কিন্তু আমার সহ্য হয় না। আমি আবার কি করলাম, জ্বরের কথা কয়েই বা অন্যায় হয়ে গেল। তোর শিক্ষা হওয়া উচিত, তোর যেন কোনদিন জামিন না হয়, জেলে পয়সা মার।
দেখছেন তো তা ভাই, কথাবার্তার কি সাইজ, বয়স হয়ে গেছে তাও তেজ কমেনি। পরিবার বলতে তো আমার একটা বউ আছে, কিছুদিন আগে তো তাই আসছিল, সবসময় কি তার খোঁজ নেওয়া সম্ভব? তোর বউ কি করে? আগে তো আমার কামাই খাচ্ছিল, এখন বলে মানুষের বাড়ি বাড়ি কাজ করে। কিছুদিন পরে শুনবো তোর বউ আর নাই, অন্যজনের সাথে ভেগে গেছে। আপনি কেমন আসাই আর সাথে লাগছেন, ঘটনা কি? এই শালাক দিয়ে কোনো কাম হয় না। কয়দিন আগে আমার টেকা ছিল, এক বইলে যাবার কিছু লিয়া যায় নাই। আমি যে জায়গা পাচ্ছিলাম না সেই জন্যই তো যাবার পাইনি। জমিদার রায়হান চৌধুরী সকাল 11টা পর্যন্ত ঘুম পারে। ঘুম পারবো না কি করবো, আমার কি কোনো কাম আছে? এরপরে খাবার চাস তখন তোকে মজা দেখামনি। এ আসো, এ তুই যা, তোকে যা করলাম তুই সেলে করে যা। আচ্ছা ভাই। চাচা কাগজ কেমন আজকে এলো না, ঘটনা কি, এত লেট হচ্ছে কে? তোর কাগজ আসতে বুধ বৃহস্পতিবার লাগবি। মিসে এক কথা কেন না, আজকে শনিবার থেকে কোর্ট বন্ধ, ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবো। পাইলে ভালো হতে, সো আরবি পড়বে যাবো না। না চাচা যাবো না, জামিন হওয়ার পর থেকে কাগজ আসছে না, সেই কেমন টেনশন লাগিচ্ছে। এখন আর জেলের মধ্যে থাকবারই মন যাচ্ছে না, মনটা একবারে উড়ে উঠছে। তাহলে সব পানি ছাড়ছে, গাও ধয়ে গিয়া একেবারে ছোট মানুষের মতো, হামাক ছাড়া কিছুই বোঝে না। আচ্ছা চলেন। শান্ত, একটা কাম করা লাগবে, বিশিষ্ট ব্যবসায়ী সৈকত রায়হানকে তুলে আনতে হবে। মান্দার পথের কাছ থেকে 2 কোটি টাকা পাওয়া যাবে। আর ডিটেলস আর লোকেশন তোর হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, সন্ধ্যার মধ্যে ওকে তুলে নিয়ে আসবো। ভাই আমি তো একটা গুরুত্বপূর্ণ কাজে আটকে আছি, এই সময় তো কাউকে তুলে নিয়ে আসা সম্ভব হবে না। এই বিচ্ছু সোপানের কাজের চাইতে অন্য কাজই গুরুত্বপূর্ণ হয়ে গেল তোর কাছে। এ শান্ত, কাম এত কঠিন না বে, জিগাতলা মসজিদের পাশে ওর বাসা, 2-4টা থ্রেট মারলে টাকা দিয়ে দিবি। ওই বান্দির পথে তুলে নিয়ে আসা তো আমার কাছে 1-2 ব্যাপার, কিন্তু ঝামেলা তো হয়ে গেছে আর একটা। গত 2 দিন আগে আমার আস্তানাতে এক মক্কেলেক তুলে নিয়ে যাচ্ছি, ওরই অপারেশন চলতেছে। কোষ কি রে, বসেক না জানাই কাটা কাম করিচ্ছু আর আমাক কোষ না কার তদবিরে করিচ্ছু, আর কত মারলু বাবু? ভাই এটা পলিটিক্যাল কেস, সেভাবে মিটেনি। কামটা যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে মোটা অঙ্কের টাকা পামো। তবে আপনার বিষয়টা আমার মাথাতে আছে, টাকা পেলে আপনাকেও কিছু ভাগ দিমুনি। লাইনে আপনি আমাকে নিয়েছেন, এইটুকু রেসপেক্ট যদি না করি তাহলে গুরু মানা কেমনে হলো? তোর টাকা আমার লাগবি না, এখন আমি তোকে যে কামটা দিচ্ছি এটা তোর করতে হবে। বান্দির পথে তুলে আমার আস্তানাত নিয়ে আয়, বাকিটা আমি দেখবো। আজকে ছাড়া তো আমার কাছে আর সময় হবে না, এখনই আপনার কাছে তুলে নিয়ে এসে দিয়ে যাচ্ছি। এখন কাজ করতে পারলে তো আরো ভালো। এ শিপনে, তুই এর সাথে যা, যা বাসাটা দেখা। আচ্ছা যাচ্ছি। এ শান্ত, এ চলে। ঠিক আছে। ক্যারে ফটিক, তুই আজকে এলো, 2 দিন হলে খবর দেই, তোর কোনো খোঁজই নাই। আপনার সাথে দেখা করে কি হবে? 4 লাখ টাকা দিবার চাচ্ছেন, ওটা তো আমরা নিম না। সুযোগ পেয়ে যে গেমটা খেললেন ওটা কিন্তু ঠিক হলো না। আল্লাহর রহমতে যেদিন সবিক চাচা বাড়াবি সেদিনই 14 লাখের হিসাব করবো। এই তো হুম্মত করে ছোট মুখে একটা বড় কথা কয়ে ফেলালো, টাকা কি আমি খাসিবে? পেশকার আর জজের সাথে জড়িত আছে, তারপরেও আমি কষি না, ধৈর্য ধর, ব্যবস্থা আমি কর্মনি। ধৈর্য আর ধরা লাগিচ্ছে না ভাই, আপনি সবিক চাচার সব কাগজগুলো দেন। হাইকোর্টে লাইন ঘাট করছি, ইনশাল্লাহ সামনের সপ্তাহে জামিন হয়ে যাবি। মিসেই কুটি লাইন করছো, আবার ফয়েজ খাবো সেই ধান্দা? এর চাইতে আমার সিনিয়র উকিল হাইকোর্টে আছে, ওর সাথে লাইন করে দেবনি, যাবেন পর পর করে হয়ে যাবি। আপনার তো কথার চাইতে চাপা বেশি, নারা কিন্তু বেলতলে একবারই যায়। এই মামলার আসামির পরপর করে জামিন হচ্ছে, কয়েকদিন আগে তো তারও জামিন হচ্ছে, জানেন নাকি? তো তার সাথে শফিকের তুলনা করলে হবে? শফিক হলো 1 নম্বর আসামি, মামলার সব গ্রাউন্ড তোর নামেই। বিশ্বের যেহেতু পাচ্ছু না, তাহলে আর কি করার, রামজাদ মৌরি কয়ে দিচ্ছি, কাগজপত্র নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আমাক বাদ দিয়ে লাইন করেছ, 4 লাখ টাকা দিবার চাইছিলাম, ওটা আর দেবো না, তুই কি করে বাস করিস? আজকাল 2 ঠ্যাঙ্গে মানুষের উপকার করতে নাই, যখন ফকবাইট খাবনি তখন গোয়াত আসিনি। তে ভাই কন কন জলদি কন, আমার আবার ওটা লাগবে। গাড়ি কাগজপাতি তো ম্যানেজ করে পাইনি ভাই, দোকানে কাগজপাতি উপর 2 লাখ টাকা মিল করে দেওয়া লাগবে। অফিসের সিস্টেমের বাইরে তো কোনো কাজ করবে পারবো না ভাই। আপনাকে হাতে অনেক সিস্টেম থাকে ভাই, তা আমি জানি, চা নাস্তার ব্যবস্থা করবো নি। তাহলে ভাই আপনি টাকা পাবেন 1,95,000। 5,000 টাকা খাবো খা, তাই সুজি বেটা রাব্বিকে আগে বিদায় করে। সমস্যা নাই স্যার, আপনাকে 5,000 দিলাম, তাও আপনার টাকা আজকেই দেন তো। আজকে তো হবি না ভাই, 2 দিন পরে নেওয়া লাগবি। তে আপনার জামিনদার কে? টাকাও দুমু, আবার এত সিস্টেম, এলি তো আর ভাল লাগে না।
অফিসের যেগুলো রুল সেগুলো তো ফিল আপ করে দেওয়া লাগবে, না হলে তো ঝামেলাত পড়ে যাবো। কি ব্যাপার ভাই, ইদানিং কেমন শ্বশুর বাড়ি যাচ্ছেন না, ঘটনা কি? হাতের অবস্থা একটু খারাপ রে, মাস্টার চাচাক থেকে কিছু টাকা নেয় লাগবি। তে রাব্বির সাথে কথা কছিল, কাটা কাম করে লিবি কি? কথা কছি পরে জানাবার চাইছে, মনে হয় রাজি হবি যদি 2.5 লাখ টাকা তুলে দিয়ে পারেন। 2.5 লাখ টাকা দিবি না বে, সর্বোচ্চ 1.5 লাখ টাকা তুলে দেওয়া যাবি। অর্ধেক মিললে যা উঠবে তার অর্ধেক হামলা নেবো। গতকাল তো রাব্বির সাথে দেখা করবে, যে আসার সময় আইনাল ভাইয়ের সাথে দেখা করছি, যারা বলে আজকে কিস্তি তুলবার যাবি। তাহলে আজকে আয়নালের সাথে দেখা করে টাচ দিই, দেখি কোনো কাম হয় নাকি। আচ্ছা ভাই ঠিক আছে চলেন, আর গাড়িটা একটু জোরে চালান, যেভাবে যাচ্ছেন সারাদিনেও তো বাজারে পৌঁছান যাবি না। তোর যে আরো বুদ্ধি, এই গাড়ি মোবাইল টানে না, জোরে টান দিলে ইঞ্জিনের সমস্যা হবে, তোর তো আর এই হুশ নাই। যা হয় হোক, দেখি তো আপনি টান দেন তো। এ শিবলু, এ ক কি হয়েছে? ভাই গাড়ির তো সামনের চাকা ফেটে গেছে। কইস কি রে, হুট করে চাকা ফেটে গেল, তুই কুটি আছো? আমি নন্দীগ্রামের বাইপাস দিয়ে শেরপুর ঢুকেছি, হুট করে এই অকামটা হয়ে গেল। আপনি তাড়াতাড়ি শেরপুর মোটরসে চলে আসেন, আমি এক্সপিরিয়ার চাকা লাগান শেষ করছি, এখন টান দেবো। তা ওই চাকার দাম কত পড়বি নি রে? তাও 15-16 মতো। হোক, তার 2,000 টাকা কমই আছে, তে 1600 টাকা তোর বিকাশে পেটে দেই। পাগলা হচ্ছেন, 2,000 টাকা দিয়ে তো মোটরসাইকেলের চাকাই পাওয়া যাবে না, তাড়াতাড়ি 15,000 টাকা নিয়ে চলে আসেন। কইস কি রে, এই মাসের টাকাই কামাই করলাম 20,000, তার মধ্যে 15,000 টাকা চলে যাচ্ছে। এত হতাশ হলে হবি, কামাই হবি, খরচ হবি, এটাই তো গাড়ির ব্যবসা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই টান দিয়ে চলে আয়, আমি যাচ্ছি। চাকার দাম তো ভালোই রে, তাহলে তো 4টা চাকার দাম 60-65,000 টাকা। কোন দিন মানে আবার কয় পিছনের চাকা ফেটে গেছে, তাহলে তো আরো 15,000 টাকা যাবে নি। না, এত চিন্তা ভাবনা করে পারবো না, ঘর থেকে তো আর দেওয়া লাগিচ্ছে না। ঢাকা যাচ্ছে, ঘুরে আসলে তো 4,000 টাকা ক্যাশ পাবো নি। ভাই আপনি কি তো ফোন দিবার চাচ্ছি, এই শালা তো খালি চিল্লা চিল্লি করছে, সেই জন্য আমি রুমে ঢুকছি। এ চুদির বেড়া, তুই আর কাজ গেছো কিসের জন্য? চিল্লা চিল্লি করতে করতে মরে যায়। ভাত তো দূরের কথা, এক ফোঁটা পানিও যেন আর মুখে না যায়। কিন্তু ভাই একটা তো সমস্যা হয়ে গেছে, এই তো খালি বারবার কোপা সানসুর ছোট ভাই করছে। এ বলদের বাচ্চা, ফোন কাট, এগুলা কথা তো ফোনে কেড়ে কবার করছে। আগেই কই না এগুলা পলিটিক্যাল মামলা, যা হবি সব নেতারা দেখে নিবি। তোর কাজ হলো ওই যাতে কোনোভাবে আস্তানার থেকে না পালাতে পারে সেটা দেখে রাখবো। তারপরেও ভাই কাজটা খুব রিস্কের মনে হচ্ছে, জীবনে বহুত কাম করছি কিন্তু এত ভয় পাইনি। মান্দারপুত পুটি মাসের কোল জ্বালিয়া কাটা কাম করে বেড়াসিস। ঘন্টা খানিকের মধ্যে আসতেছি, এই পর্যন্ত নিজেকে একটু ভয়মুক্ত রাখে। ভাই এনা তাড়াতাড়ি আসার চেষ্টা করেন, একলা একলা আছি বুঝিচ্ছেনই তো। এ বিচ্ছু সুবাহান একটা কাজ দিছে, ওটা শেষ করে আসিচ্ছি। কে রে, ই কা কিডন্যাপ করে নিয়ে গেছে? মানিক তো আবার না। শান্ত, নিজের জায়গা শক্ত করা লাগবি, মানুষের আন্ডারে আর কয়দিন থাকবো? আন্ডারওয়ার্ল্ডে কাজ করিস, কখন যে বিপদ হয় কোয়া যায়, মাল্যুর তো দরকার আছে। সেই টার্গেট নিয়ে তো এগোচ্ছি বে, এখন বড় বড় নেতাদের সাথে কাজ করিচ্ছি। লাভ আছে, পুলিশের কোনো চিন্তা করা লাগে না, তারা ফুল সাপোর্ট দেয়। কোথায় একবারে ঠিক করছো, আর কোন নেতার কাজ করে দিচ্ছু, কাক তুলে লেগেছু? সিক্রেট বিষয় বলা তো লাগে না, তবে আপনার যেহেতু লাইনের লোক শেয়ার করা যায়। বড় এক নেতার ছোট ভাই কিডন্যাপ করছি, 10 লাখ টাকা কন্ট্যাক্ট। চুক্তি অনুযায়ী 1 মাস আটকে রাখার কথা, আর খুনের অর্ডার আসলে ডাবল দিবি। আমি শিওর নেতার সত্য চাই, যেহেতু কাউকে তুলে লেগেছে, আমার তো মনে হচ্ছে এটা মানিকে কি লিয়ে গেছে। ইনকা মুখের মধ্যে কথা রাখিস কি জন্য, কাক তুলে লেগেছু সেটা কোয়া যায় না। জিগে তোলার ওই মাস্তানে কাকে তুলি, তারপরে খুলে আপনাকে সবকিছু করছি। তেও আর বাসার যেতে আর কতক্ষণ লাগবে? সামনে যে পানির ট্যাঙ্কি দেখতেছু না, ওই মোড় পার হয়ে 6তলা যে বিল্ডিং, ওডেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কামটা করে আমার আবার যাওয়া লাগবে, বুঝিচ্ছেন না আমার জন্য সব কাজ আটকে আছে। বান্দির বাচ্চা, তোকে জায়গা মতো নিয়ে যাই, তারপরে চিপির তুলমনি। রিল্যাক্সে থাক, গাড়ি আরো জোরে এটা নিচ্ছি।